পাহাড়ের নাম নীল, রূপে টেক্কা দিতে পারে হিমালয়কেও। এমন জায়গা আছে এই দেশেই। পশ্চিম ঘাটের অংশবিশেষ নীলগিরি পর্বতমালা নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যে ভরপুর নীলগিরিকে কেন্দ্র করে পর্যটনের প্রসার হয়েছে। কোথায় রয়েছে সেই ঠিকানা? পাহাড় সাজিয়ে রেখেছে রূপের ডালি। পাহাড় বললেই প্রথমে হিমালয়ের কথা মাথায় আসে। বিশালত্বে, সৌন্দর্যে, বৈচিত্র্যে তা তুলনাহীন। ভারতের পর্যটনের প্রসারেও রয়েছে হিমালয়। তবে বিশালত্বে হিমালয়কে ছুঁতে না পারলেও সৌন্দর্যে কম যায় না নীলগিরি পর্বতমালা। ভারতের পশ্চিম উপকূলের সীমান্তরালে রয়েছে দীর্ঘ পর্বতশ্রেণী, যা পশ্চিমঘাট পর্বতমালা নামে পরিচিত। তারই অংশবিশেষ নীলগিরি পর্বতমালা। তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের বিশেষ কিছু অংশ নিয়ে এর অবস্থান। জীব বৈচিত্র্য, সৌন্দর্যই এই পাহাড়কে আলাদা মান্যতা দিয়েছে। ঘটেছে পর্যটনের প্রসারও। নামে নীলগিরি হলেও বর্ষা স্নাত পাহাড়, ঘন সবুজ। উচ্চতা বেশি নয়, তবে ঢেউ খেলানো অনুচ্চ পাহাড়ের রূপ চাক্ষুষ সার্থক করে। নীলগিরি অর্থাৎ নীল পাহাড়। নীলগিরি পার্বত্য অঞ্চলে নীলকুরিঞ্জি ফুল ফোটে। গুল্ম জাতীয় উদ্ভিদ এটি। 12 বছরে একবার ফোটে সেই ফুল। যখন ফোটে নীলগিরির বিস্তীর্ণ অংশে মনে হয় নীল রঙের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। তা থেকেই এমন নাম বলে অনেকে মনে করেন। তবে নীলকুরিঞ্জি ফুল দেখার সৌভাগ্য না হলেও নীলগিরির সান্নিধ্য পেতে যাওয়া যায় দক্ষিণ ভারতে। নীলগিরিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলি। ঘুরে নিতে পারেন তার মধ্যেই কয়েকটি। প্রথমটি হলো উটি। পাহাড়ি শহর উটি। তামিলনাড়ুর নীলগিরি জেলায় রয়েছে শৈল শহরটি। এই শহরের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকবে একাধিক ছবিতে। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক আবহাওয়ার জন্য শৈল শহরটি পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয়। গ্রীষ্মে এখানকার আবহাওয়া বেশ মনোরম, তবে জানুয়ারিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। উটি থেকেই দেখে নিতে পারেন নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, রোজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, থ্রেড গার্ডেন, উটি হ্রদ, পাইকারা হ্রদ, জলপ্রপাত, চা বাগান, চকলেট তৈরির কারখানা, কফি বাগিচা। অনেক কিছুই আছে এখানে ঘোরার জন্য। উটি এলে এখানকার চকলেট কিন্তু খেয়ে দেখতেই হবে। উটি এলে ভ্রমণ তালিকায় অবশ্যই রাখতে হবে টয় ট্রেন। নীলগিরি মাউন্টেন